১,১৫,০০০। ১,১৫,০০০ মাশাআল্লাহ ৩০,০০০ টাকায় কোরবানির গরু কিন্তু নিয়ে যাচ্ছে ভাই। চাইছে 65, দাম বললে দিছি 38। এখন বাজার পড়ে গেছে, এখন আর রাগ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে গরু পাগলদের ঘরে থাকার কিন্তু সময় নেই, আসতেই হবে হাটে, দেখতেই হবে গরু, তুলতেই হবে গরুর বাজার দরের চিত্র। এই ঈদের রাতে আমরা চলে এসেছি, ভালোই লাগছে। আজকে খুব নিরিবিলিতে দেখছি লোকজন গরু কিনে নিয়ে যাচ্ছে। কে কেমন দামে কিনছে এই ঈদের দিন রাতে সেটা একটু তুলে ধরবো, আর ঘুরবো, ব্যাপারীদের কথা শুনবো ক্রেতাদের কথা। সাথে আছে আমাদের ইজি ড্রিঙ্কিং ওয়াটার, পরিশোধিত এই পানি গরমে বেশি বেশি পান করবেন। আসুন আমরা হাটের মেইন গেট দিয়ে ঢুকে যারা গরু কিনছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এই যে একটা গরু, ভাই কত হলো এটা? এটা হচ্ছে আপনার 1 লাখ টাকা। এদিকে আসেন। 1 লাখ টাকা। জি, কেমন মনে হচ্ছে আজকের বাজার? আজকে বাজার কালকের থেকে একটু মানে নর্মাল দেখা যাচ্ছে। আচ্ছা, আর গরুতে কিনতে পারবে অনেক খুশি পাবলিক। মানে আরাম আয়েসে কিনা যাচ্ছে। আজকে এই বছর গরু কিনা অনেক আরাম পাইছে পাবলিক, জনগণ। ব্যাপারীরা বলছে যে তারা ব্যাপারীরা তারা মারা যাচ্ছে, হ্যাঁ, তারা অনেক কষ্টতে আছে, কষ্টে আছে। অনেক কষ্টতে আছে। এই গরু আসলে 1 লাখের গরু না, 1 লাখের গরু না, তাও ঠেকে বেচে দিতেছে। ক্রেতা হিসেবে তো খুশি। ক্রেতা হিসাবে আমরা খুশি, কিন্তু বিক্রেতা হিসাবে ওরা মন বেজার। বেজার বাজার দিয়ে একটু আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকায় দেখেন কি সুন্দর একটা গরু। আসেন আমরা একটু ভিতরের দিকে যাই। না, গরু কিনেছেন? কেমন বাজার, কি মনে হচ্ছে আজকে? আগে কিনছি, আগে বাজার কেমন ছিল আর এখন? এখন তো একটু দুর্বল, গত রাত্রে আরো দুর্বল ছিল, আচ্ছা, এখন একটু বাড়তেছে নাকি? একটু বাড়তির দিকে, কাস্টমার একটু বাড়তির দিকে। আচ্ছা হলো এটা ১,১৫,০০০। ১,১৫,০০০। 1,15,000 মাশাআল্লাহ। বাজার কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বাজার আছে। মানে দাম কম বলবো? রিজনেবল প্রাইস আছে, একবার Reasonable। দামও মানে বেশিও কমও নাই, না? কমও নাই, বেশিও নাই। বাহ, তো ঈদের দিনে কেন? ঈদের দিন আমাদের একটু ব্যস্ততা ছিল, আমাদের তো মাদ্রাসা আছে, আমাদের কালেকশন করি, এই জন্য ঈদের দিন দিতে আসলাম। আচ্ছা, 1,15,000 মাশাআল্লাহ। সুন্দর একটা সুঠামদের গরু কিনেছে এই গাবতলীর হাট থেকে আজকে ঈদের দিনে 1,15,000-এ। দর্শক আমরা মেইন গেটে আছি। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। ভাই কত? ও 1,10,000, 1,10,000 মাশাআল্লাহ খুব সুন্দর গরু। 1,10,000-এ কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলীর হাটে জোড়া গরু। মানে 55,000 করে দুটো। সত্যি এই ঈদের দিনে রাতের বেলা তারা কিনছে, বেশ কম দামে পেয়েছে মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। দুটো ছোট ছোট গরু 1,10,000, এছাড়াও অনেক বড় গরু কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এই হাট থেকে মাশাআল্লাহ। এটা কত পড়লো? 58,000। 58,000। কেমন মনে হয় বাজার? আলহামদুলিল্লাহ বাজার কমছে। কমছে? কোথা থেকে আসছিলেন? মগবাজার থেকে। তো গতকাল গতকাল নিছি একটা, হ্যাঁ, গতকাল 2টা নিছি, আজকে একটা নিলাম। আজকে কি বাজার পড়ে গেছে এই জন্য? না, কোরবানি দেওয়ার উদ্দেশ্যই নিছি, মানে সেটাই, মানে যে 2টার জায়গায় আরেকটা বাড়াই দিলাম আল্লাহ। বাড়ায় দিলেন। বাবা তুমি বলো কি দেখে পছন্দ করলে? সিংটা, তারপরে এই যে দেহটা। সুন্দর ভালো লাগলো। এটা কত হলো? এইটাই হলো ভাই 30,000 হয়েছে। কত? 30 ছাগলের দামে গরু ছাগলের কিনছে? দামে গরু পাইছে। আপনার এগুলো ইউটিউবে খুঁজছি, চান্নাতে দিনকে অনেকদিন। মাশাআল্লাহ, দোয়া করে দেন ভাই। আলহামদুলিল্লাহ। দেখেন তো ঈদের দিনে খেল, ঈদের দিনে আরো 2টা নিয়ে গেছি, সুখচানের বার গেছে আপনার ভিডিও দেখা। আজকেও গেছি যে ঘুরতেছি দেনে আজকে। হয় এটা লেগে আপনার দিয়ে গেছি। বাহ খুব সুন্দর হয়েছে। দেখেন আবার ভাই দেখেন 30,000 টাকায় কোরবানির গরু কিন্তু নিয়ে যাচ্ছে ভাই। মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। এই গাবতলী হাট থেকে ধীরে ধীরে একের পর এক গরুগুলো কিন্তু ঈদের দিনে কিনছে। আমরা মেইন গেট দিয়ে যারা কিনে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে দরদাম জানছি, বাজার দরের বিষয়টাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা জানতে পারেন। ভাই কত হলো? 1,40,000। মাশাআল্লাহ দেখেন 1,40,000। 1,40,000 টাকা নিলাম। আজকের 40 নিতাম না, কিন্তু ব্যাপারীর দিক মুখের দিক টাকা নিলাম, কারণ এটা আমার সিন্নির জন্য নিতেছি, কুরবানি আমরা দিচ্ছি, এটা হলো গয় গরিবের জন্য, কিন্তু এদের মুখের দিক টাকা নিয়ে গেলাম 1,40,000 দিয়া।
এদের লসে যেটা আমি জানি, কিন্তু এখন আমরা বেশি দিতে পারতাছি না। এর জন্য দিতে পারতাছি না, কারণ এখন হলো ঈদ না, মনে করেন ঈদের পরের দিন, ঈদের পরের দিন এমনি 600 টাকা কেজি মাংস হয়, আর সবার ঘরের মাংস আছে। নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেছেন 1,40,000, 1,40,000। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর একটা গরু কিন্তু 1,40,000 নিয়ে ফেলেছে। কত চাইছেন? 70 দাম চাইছে 70। এখন একটু দাম কম না? একটু দাম অনেক কম, অনেক কম। গোট কি 10,000 নাই? কম হলে আর একটু কম করে স্যার। আর একটু কমই চাইছি, 2,000 কম দেন, 68 দেন। 68। আপা কত বলছিলেন? আমি তো বলছি 50। 50। আপা তো ঠিকই বলছে, বুঝেই বলছে। বাছুর গরুর টাকা বলছে, এটা তো আর আপনারটাও তো বাছুরি। হ্যাঁ, দুইটা দাঁত, দুই দাঁত। দুই দাঁত কুরবানির জন্যই তো নিবে, দুই দাঁত তো হতেই হবে। অবশ্যই অবশ্যই স্বাস্থ্যও তো দেখা লাগবে। সব কিছু দেখেই তো বলছি। এটা দামও তো 75 চাইছি, এখন তো আর হেরম চাই না, মহিলা মানুষ কমাই চাইছি। উনিও ভালো দাম বলছে, 50। না উনি বলবে কা বেটা 60 বলে, 59 বলে, 58 বলে, একটু কমে আছে। কম আছে? হ্যাঁ অনেক কমে আছে। আপনি বেশি পাইলে বেশি বিক্রি করবেন, সমস্যা নেই। উনি বাজার অনুযায়ী বলছে এখন, আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় ভাই? ভালো গরু, ভালো মানের গরু। দাম কি মনে হয়? ঠিকই আছে। দাম ঠিকই বলছি, যেটা বলছি। আচ্ছা তো দেখেন মোটামুটি স্বাস্থ্য কম তো। স্বাস্থ্যকর। ওই আপাতত দেখলাম এরকম করে চাপ দিয়ে বললেন, বুঝতে পারেন। একটু নলেজ আছে, মানে গরু মরু তো পালি। দেখছেন আমাদের নারী উদ্যোক্তা গরু পালে, বোঝে যে কোন গরুতে কি অবস্থা। তো আর কিছু হলে মনে হয় দিয়ে দিবে নাকি? 50 বলছে, এরপর দেখছে হয়তোবা। আমরা পেছনের দিকে যাই। এই যে সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখছি এই রাস্তার মাঝখানে আছে। ধীরে ধীরে আমরা গরুর বাজার দর একটু জানাবো এই ঈদের রাতে। ভাই কত হলো? আসসালামু আলাইকুম। 80,000। মাশাআল্লাহ, 80,000। হ্যাঁ 80,000 টাকা। ঈদের রাতে কেন ভাই? আমাদের 5টা গরু দেওয়া হয়েছে, সব বিলাইয়া দেওয়া হয়েছে, তো এখন এটা নিজেদের জন্য নেওয়া হচ্ছে। দাম কি রকম মনে হচ্ছে? অনেক বেশি নাকি? মোটামুটি একটু কম না বেশি? কম। 80,000। মাশাআল্লাহ, দেখেন 80,000-এর গরু 6 জন লাগতেছে টানতে। হ্যাঁ, তাহলে কি ধরনের গরু বুঝতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। জি জি, দেখেন টেনে 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 নিয়ে যাচ্ছে এই গাবতলীর হাটের মেইন গেট দিয়ে। 80,000-এর গরু 5 জন ধরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কত চাইছিলেন? 90 কাকা। বেচা কেনা? বেচা কেনা একটু কম হলে বেশি দেবো। বাজার ভালো আছে? বাজার খুবই খারাপ। খুবই খারাপ। ভাই কত এটা? এটি চাচ্ছিলে 105, দাম বলে কম তো 105। দাম বলে 70, 75, 80, তাতে হচ্ছে না। হচ্ছে না, হচ্ছে না। 70, 75, 80 তার তো হয় না। এই যে ছোট ছোট মোটামুটি সারার মধ্যেই আছে, কি আর করা। হাট তো চলে যাচ্ছে, কি আর করা। কি হয়েছে? মরে গেছে? কবে মারা গেছে? আজকে দিনই 30 নাই। 30 নাই? এদিন এগুলো কিনা হলো 130, দাম বুঝে কত 90। আলহামদুলিল্লাহ। তাহলে কত নাই? বেটা তাহলে মহিষ আছে না? ভাই কত বুঝে 85 বুঝছে ভাইরা। আচ্ছা যাক, 85 না ভাই, 90 দিবে, নেন তাও দিয়ে দেন। অনেক লস, 40,000 টাকা। ভাই 90 হলে নেবেন না? 85 হলে নিব। 90 এ নেবেন না? 90 হলে নিব না। 90 আপনি আসছেন এর জন্য 85 হলে নিব। 90 এ লাভ হবে, তাও দিবে না মনে হয়। আচ্ছা যাক। মানে মোটামুটি আমি আপনার দিক থেকে বললাম, তাও দিবে কিনা? হ্যাঁ, 100 দিব না ভাইজান। না না, যদি যদি টানাটানি করে। ঢাকার কষাই তো আছে, 5 দিন পরে দোকান তো খুলবে নাকি? না 5 দিন ধরে রাখা তো লাভ। 1 সপ্তাহ করে রাখবে, কি ওর 12 মাস এই ব্যবসায় করি। হোক না ভাই, কি করবেন এখন, ঈদের সময় না। আজকে লসের একটা সীমাবদ্ধ আছে না ভাই? ভাই এত লস দিতে বেচা যায় না ভাই, বেচা যায় বহুত টাকা লস হচ্ছে ভাই। ব্যবসা করে লাভ আছে, লস আপনি তো দেখেন, আসেন দেখেন না আবার কি দিবে। ঢাকা থেকে কোহার কাছে যদি দিই তাও 1 লাখের উপরে টাকা দিবে।
ভাই এখন তো কর কাজ দিলে 1 লাখের উপরে টাকা দিবে এখন তো নেওয়ার লোক নাই ভাই, কি 3 দিন করবেন? দেরি হবে এই তো। ওই 3 দিন গরু রাখবেন, হ্যাঁ রাখবো, না হলে কি করবো, না হলে খাওয়াতে হবে, ধোয়াতে হবে, রাখতে হবে, তাছাড়া তো পায় না। খরচ আছে না? খরচ তো আছে। আচ্ছা ঠিক আছে ভাই, রাখেন তাহলে। আর গরুর সমস্যা কি? আমাদের দেশে কোনো সমস্যা নেই, গরু রেখে দিবে, সামনে বছর বিক্রি করবে ইনশাআল্লাহ, লাভ হবে আরো। সামনে বছর না, এই বছরই হবে থাবা। হবে? এখনই হবে, আপনি থাকতে থাকতে। বাহ, থাবা আপনি বাইরে দিবে না, দেন। দিচ্ছে না ভাইটা। হ্যাঁ, আমার ভাইরা দাম চাইলে ভাই 135, নিলে ভাই 120। আরে না, কমিয়ে বলেন। কমে বলে ভাই যে খরিদ্দার আছে যদি নেয় তাকে কম বেশি করে দেওয়া যাবে। এখন কি দাম বলে ভাই তো 90। এখন খরিদ্দার যদি আসি বলে ভাই 90 দিব, তাই তো আর কিছু বলার নাই, আছে নাকি? না বলার কি, খরিদ্দার 70, 80, 90 বলতেই পারে। বলতে পারে, বলে তো বলতেই কিছু না। হবে। অনেক কষ্ট রাগ করি না, রাগ করবো কেন? না না, আপনারা এখন রাগ করবেন না, কারণ রাগ করার কোনো সময় রাখতে হবে না ভাই। আপনারা অন্য সময় ঠিকই রাগ করছেন, এখন বাজার পড়ে গেছে, এখন আর রাগ নাই। তাছাড়া পানি হয়ে গেছে ভাই। তাছাড়া ব্যাপারীদের কাছেও যাওয়া যায় না ভাই, ওরে বাবা রে বাবা, বাজার বাইরে গেলে। বলে আপনি প্ল্যানটিকে হারাই দিছেন, সুখচান্দ্র প্ল্যানটিকে বলে আপনি হারাইছেন। হারায়া এই টাকা আমার কইছে, হারাইছে, সুখ ভাই রিপন ভাই আমার কইছে কাম। রিপন ভাই এক জায়গায় যায়, সুখ এক জায়গায় যায়। পরে দইরা ওই পোতা ফাঁসি দেন, আপনার নাম বেসলো কে, আপনি বলে রে হারাইছেন। আচ্ছা দর্শক, জানের মেজাজ খারাপ। হাটের মাঝখানে আছি, কেউ গরু কিনছে, কেউ দাম চাচ্ছে। আমরা হ্যাঁ, দেখা যাক। সব দোষ আমার না। আমার এই গতি 15,000 টাকা নেই, বুঝতেছেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন গরু এখন ওই দেখেন, এখন 12টা বান্ধা রয়েছে, আমি গরু একটা বিক্রি করবো না, বাইতে নিয়ে যাবো, বুঝছেন? কত? 10 বিঘে আমি ধান করেছি, আমি 10 বিঘে। তাহলে ওই গরু সব আমার। তাহলে তো সমস্যা নাই ওই দেখেন ভাই। 15,000 15,000 টাকা নেই আমার এই গতি, 15,000। মানে গরুর দাম কি কত? না, 15? যাতে কিনছি আমি আসছে মানে 15,000 টাকা লস আসছে আমার এখন বর্তমান। গরুর দামই কত, সেখান থেকে আর 15 নাই? 15,000 আছে, আপনি হিসাব করেন আপনি। কত বলছে? চাইছে 65, দাম বললে দিছি 38। না ভালো লাগছে, ঠিক আছে, গরুর দাম বসে ভালো লাগছে আমার, সমস্যা নেই। গরু এখন ওই দেখেন নাটে রয়েছে আমার এখনো, আপনার তো আরো থাকবে, বুঝছেন? ভালো লাগছে ভাই। ওটাও আছে, এটাও যদি বিক্রি না করেন তো রাই- আমার নিকে ভর্তি করবো, আবার সামনে কোরবানি দিতে চেষ্টা করবো, বুঝছেন? সেটা ঠিক। সামনে বছর আছে 27,000, 28,000, 28 কোরবানি। হ্যাঁ, মানে গোল হইব, বুঝছেন? মানে মোটা হইব, এমন আর বাড়বে না, পাশে মাংস বাড়বে। বয়স হয়েছে তো? জি 2 দাঁত। 2 দাঁত না, নাকি গাল ভর্তি দাঁত? 2 দাঁত, কাল হতে তো দাঁত আছে। লাউয়ের মতো বাত্তি হয়ে গেছে। ওনাদের ভাষা কয়, আরে গাল ভর্তি দাঁত, দাঁত নাই মানে অরিজিনালি দাঁত আছে তো। তো যাই হোক, ভাই যা দাম বলছে দিয়ে দেন নাকি? কি ভাই? ওই যে ভাই যেটা পারলে আমি দিতাম, বুঝছেন? দিয়ে দেন। মেলা টাকা আপ ডাউন আপনার, মেলা তো বাজার তো কমেই গেছে ভাই, কি করবেন কর? না থাক, বাজার কমলে আমাদের সমস্যা নেই। আমাদের এলাকায় বাজার আছে না, আমাদের নাম করে বাজার বাংলাদেশে, যশোরে নাওডোকার বাজার। হেলিকপ্টারে করে নিয়ে যান, সমস্যা না নেই। গাড়ি আছে, আমাদের নিজস্ব গাড়ি গাড়ি আছে? আছে। ও, তাহলে তো আর কথা নাই। বুদ্ধি দিছে ভাই রিপন ভাই, হেলিকপ্টারে নিতে। আর 2000 দিব ভাই, আর 2000 দিব, দেন আলহামদুলিল্লাহ, দেন, ছেড়ে এ দেন ভাই হয়ে আমি গেছে। তাহলে আমি ছেড়ে দিতাম ভাই। ভাই, নিয়ে যাই, মানে এত দাও, দাও। ওরকম না ভাই, দিয়ে দেন, দাও ভাই। দিয়ে ও দেন। ভাই, 60-এর ঘরের ভিতর দাম থাকতাম ভাই। কোনটা ভাই 60? ওটা থাকতেই বলতো, এটার ভিতরে, এটার ভিতরে নাই তো ভাই। 55 কেজি গোস্ত, 60 কেজি, 60,000 দাম। নাই তো ভাই, আপনি নেবেন 55 নেবেন? এটা আগেই বলতেন আমারে। তা হবে না, গরু বেচা কেনা হবে না, গরুর বাজারে আগুন। আগুন আমরা যে পানি বলি এটা ভুল, নাই, পানি বললে ভুল, ওনাদের কথা শুনে আমরাও বলি পানি, নাই মার। তো পানি আসলে পানি না, এই পানি আবার অন্যরকম পানি। যো এর মধ্যে আবার আমার হাতে আছে পানি, কি পানি? ইজি পানি, ইজি ড্রিঙ্কিং ওয়াটার। তো যাই হোক, এই পানি তো আমি পান করি। ওই কি আছে? তো আমরা গাবতলী হাটে ছিলাম, সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখানোর চেষ্টা করলাম, রাতের চিত্র একটু তুলে ধরার চেষ্টা করলাম, কিভাবে বেচা কেনা হচ্ছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। বিদায় নেই, ইনশাল্লাহ আবারও দেখা হবে ঈদের দিনে। সবার সময় ভালো কাটুক, সবার সাথে মিলিয়ে আনন্দ উৎসব ভাগাভাগি করে নিন। ঈদ মোবারক, সবাই একসাথে বলি ঈদ মোবারক।